ভোট আসতে না আসতেই ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক। মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনা শোনা গেল গোপালপুরের জিসারত টোলায়। ঘটনায় কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষের তরফে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ তোলা হয়েছে। হঠাৎ করে আওয়াজ পাচ্ছি, তখন আমরা বেরিয়ে আসছি বাইরে যে কি এসের আওয়াজ হচ্ছে। কি দেখলেন? তো দেখছি তো হঠাৎ করে ধোঁয়া দেখতে পাচ্ছি। তখন তো আমরা ডরে গেল যে কি হয়ে গেল, কিসের আওয়াজ হয়ে গেল। দুপক্ষের দাবি, এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করেছে বিরোধীরা। বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই যে সামনে লোকসভা ভোট, কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তপ্ত করার চেষ্টা করে। আজকে আমি মালদায় ছিলাম, হঠাৎ করে শুনলাম এমনভাবে বিস্ফোরণ হয়েছে বোমা, ওইখানে যে মার্ডার কেসের যে মূল আসামি কাসিম শেখ আছে, কাসিম এবং মিসবাউল মানিরুলের ভাই, এদের নেতৃত্বে আজকে আবার নতুন করে এলাকাতে বম ব্লাস্ট করেছে। কটা বোমা ফুটেছে? এটা তো আমি বাইরে ছিলাম, তো এই আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে 3, 4, 5 পিস মিনিমাম বম ফুটেছে। যারা সন্ত্রাস আছে ওরা চাইছে যাতে কংগ্রেসের নেতারা, গ্রাম পঞ্চায়েত ভোটে আমাদের প্রায় 4 থেকে 500 লোকের নামে ফাইল হয়েছিল, আমরা আস্তে আস্তে করে সবগুলোকে আমরা কিন্তু বেল করেছি। সবাই কিন্তু বেলের মধ্যে বেল পেয়ে গেছে, সবাই বাড়িতে আছে। আবার সামনে ভোট, ওরা চাইছে আবার কংগ্রেসের নেতারা যারা ভোটটা করবে, তো এরা ভয়ে আতঙ্কিত হয়ে এরা কি করছে, এখন নিজেরা বম ফুটিয়ে আমাদের নামে ওরা করে এখন আমাদের যারা কর্মীরা নেতারা আছে তারাকে জেলে ভরে আবার একটা ওরা ষড়যন্ত্র করছে। বাড়িতেই শোয়ার ঘরে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আত্মহত্যার অনুমান পরিবারে, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারবর্গ। মঙ্গলবার 7 সকালে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি মণ্ডল পাড়ায়। জানা গেছে মৃত কিশোরের নাম তন্ময় সরকার, বয়স 15 বছর। সে স্থানীয় এক হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার সকালে পরিবারবর্গ তাকে শোয়ার ঘরে ফ্যানের সিলিংয়ে গলায় দড়ি দেওয়া মৃত অবস্থায় ঝুলতে দেখেন, যা দেখেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। বাবা মায়ের একমাত্র সন্তানের এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ওর মনে তো একটা ও তো এমনি হট মিজাজি একটা রাগী, আমরা তো ওকে কখনো তো কিছু বলি না তেমন। এবার আমরা ভাবতে পারিনি যে ও এরকম কাজ করবে। সকালে ঘুম থেকে উঠে দেখছি এই পরিস্থিতি। বাইরেতে সেরকম ও তো কারোর সঙ্গে শত্রুতা নাই, ওরকম ওর বন্ধু বান্ধব যা আছে সবগুলোই তো ভালো বন্ধু। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা ওই পরিবারের বাড়িতে ছুটে যান। তিনি খবর দেন মালদা থানায়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারবর্গের দাবি, তন্ময় ভীষণ অভিমানী ছিল, একটুতেই রাগ করত। তবে কি কারণে সে আত্মহত্যা করলো সেই ব্যাপারে তারা কিছুই জানেন না। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার ওয়ার্ডের একটা ছেলে খুব অল্প বয়সে গলায় দড়ি দেয় এবং সেই পরিবার থেকে আমাকে জানানো হয়, আমি যথাযথ সময়ে এসে পৌঁছাই। সত্যি যে কোনো মৃত্যুটা হচ্ছে বেদনাদায়ক। আমি আশা করব কাউরির পরিবারে এই ঘটনা যেন না ঘটে। এই ঘটনাটা সত্যি এলাকাতে একটা বিষণ্ণতা দাঁড়িয়েছে। আমি এই পরিবারের পাশে ছিলাম, আছি এবং থাকবো।